আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ব্লগটা আমি একদম বিকাল থেকে শুরু করছি। তো আমার একটা এক্সাম ছিল, তো এক্সাম দিয়ে বাসায় আসার পর একটু ঘুম আসছিলাম। ঘুম থেকে উঠছি, ঘুম থেকে ওঠার পরে ছাদে গেছিলাম, কারণ আমার খরগোশদের আমি প্রায় সারাদিন দেখিনি, কারণ বাসায় এসেই গরমের ভেতরে এসি দিয়ে ঘুমায় গেছিলাম। যেহেতু রাত্রে একটু কম ঘুম হয়, তো সারাদিনে 2-3 ঘন্টা, মানে 2 ঘন্টা একটু আমার ঘুমানোই লাগবে পরীক্ষার পরে। তো আমি আসলে ঘুম থেকে ওঠার পরে ভাবলাম যাই ছাদে, যাই একটু ছাদে গিয়ে খরগোশগুলোকে গমের ভুসি দিয়ে দিই। তো ভালোই বাইরে রোদ ছিল, তারপরও হালকা হালকা মেঘও ছিল ছাদে। তো আমার আম্মুকে ভিডিও করতে দিয়েছিলাম, তারপরে আমি নিয়ে নিলাম। আর দেখেন এখানে আমাদের টম হলো গমের ভুসি খাচ্ছে। তো ওর নাম আমি টম রাখছি, কারণ আমার আর একটা খরগোশ ছিল, আগে একটা খরগোশ ছিল, সেই খরগোশের নাম কিন্তু টম ছিল। টম, চেরি, মিড নাইট, তারপরে ক্যান্ডি, অনেক ছিল। তো আমি ভাবছি এটার নাম আমি টম রাখবো, আর এটা হলো জেরি, টম অ্যান্ড জেরি। তো এই দুইটা খরগোশের নাম কেমন হয়েছে প্লিজ কমেন্ট সেকশনে আপনারা বলবেন। তো এটা অনেকক্ষণ ধরে বের হচ্ছিল না ভয়ে, এটার একটু মানে ভিতর ডিম একটা। আর ছেলে খরগোশটা দেখা যায় ওদের রুমের গেট খোলার সাথে সাথে বের হয়ে চলে আসে। ওর মানে অনেক ফ্রেন্ডলি, ছেলের খরগোশটা অনেক অনেক ফ্রেন্ডলি। আজকে সারাদিন কেন জানি না প্রচুর কারেন্ট চালাচ্ছে, কিছুক্ষণ আগে কারেন্ট আসলো। তো ভাবলাম আমি একটু যাই ঘরে রুমের ভিতরে বসে ঠান্ডার ভিতরে মানে ভিডিওটা এডিট করি। তো আসার সাথে সাথে আবার কারেন্ট চলে গেছে, তো গরমের ভিতরে এভাবে আমাকে এডিট করার প্রয়োজন হচ্ছে। তো দেখেন আমার পরীক্ষা, তো আমি সেই কারণে পড়াশোনা করছি, এবং সাথে ভাবলাম কিছু কিছু মানে সুন্দর মুহূর্ত আসলে একটু ভিডিও করে রাখি। তো দেখেন ও আমার পায়ের এখানে আসে খেলতেছিল, তাই জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি। আর ওইখানে ওই মেহেদি গাছটা খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ওই মেহেদি গাছটা কিন্তু একদম ফুল, ওর ভিতরে শুধু বালির ভিতরে হয়েছে, মানে মাটি নাই অত বেশি। আর এখানে যে জেরি বসে আছে, ও একটু ভয় পায়। আমার খরগোশের খাঁচাটা আসলে কিন্তু অনেক অনেক বড়। তো সারাদিন পর তারপরও দেখা যায় আমি খরগোশকে যখন বাইরে ছেড়ে দেই, তো ওরা বাইরে দৌড়াদৌড়ি করতে অনেক অনেক পছন্দ করে। তো ওরা মানে সবসময় খুবই এনজয় করে, দৌড়াদৌড়ি করতে ভালোবাসে। যখন আবার বিকাল মানে মাগরিবের আজানের পরে আবার ওদের যেহেতু ঘরের ভিতর দিয়ে দিতে হয়, তো তখন আবার ওই কালো খরগোশটা মানে জেরি কিন্তু যেতে চায় না, খুবই দুষ্টু, ও একদমই যেতে চায় না। ওরা আই থিঙ্ক যেখানে ছিল ওরকম, ওখানে আই থিঙ্ক ওনারা মুক্তভাবেই পালতো। তো এই কারণে আসলে খাঁচার ভেতরে ওরা বেশি থাকতে চায় না। তো খাঁচার ভিতরে না থাকলে যেটা হয়, আমাদের এখানে আবার আছে, ওই পাশের বাসার বিড়াল পালে। তো ওনাদের বিড়াল আবার আমাদের ছাদে আসে, যেহেতু আমাদের বাসার বাইরে মানে ছাদের মাঝখানে খুবই কম গ্যাপ, খুব অনায়াসে একটা আমরাও চলে যেতে পারবো। তো দেখা যায় ওই বাসার বিড়াল আসে, তো সেই কারণে ওদের আবার রুমের ভিতরে দিয়ে দিতে হয়। I have biology exam tomorrow, and biology is very tough for me because এখানে বেশিরভাগই মুখস্থ টপিকই বেশি। তো মুখস্থ করাটা এবং মনে রাখাটা ভেরি টাফ ফর মি।
তো আমি অনেক বেশি নার্ভাস ছিলাম, বাট আলহামদুলিল্লাহ বায়োলজি এক্সামটা অনেক অনেক ভালোই হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এখানে ভিডিওটা একটু ব্লার হয়ে গিয়েছে, আম্মু আসলে ভিডিও করছিল তো, আর আমি এই পাশে কিছু দেখতে পাচ্ছিলাম না। পরে ভিডিও এডিট করার সময় দেখি ভিডিওটা ব্লার হয়ে গেছে। আর এখানে টম তো একবারে মানে আমাদের এই ক্যারেটের ভেতরে উঠে পড়েছে, ফুলের টব, যেটা আমরা আমের ক্যারেটের মধ্যে আমার মাটি দিয়ে ফুল গাছ লাগায় ফেলছি। আর এই ফুল গাছ কিন্তু আমার লাগানোর প্রয়োজন পড়েনি, কোথা থেকে আই থিঙ্ক পাখির মাধ্যমে কোনো বীজ টিজ আসে পড়ছিল, তো এখান থেকে এই ফুলটা হয়েছে। তারপর অ্যালোভেরা গাছটা আমি লাগাইছি। অ্যালোভেরা গাছ আমাদের অনেক অনেক অ্যালোভেরা গাছ আছে, অনেক অ্যালোভেরা গাছ একটা লাগালে তো অনেকগুলো হয়ে যায়। তো এখান থেকে আমি আসলে এই বড় গাছটা তুলে আবার আলাদাভাবে লাগাইছি। আর এখানে এই যে টমকে দেখেন কি ফ্রেন্ডলি মাশাল্লাহ। আর আমার আম্মু আবার এই অন্য একটা ক্যারেটের ভিতরে আমরা এটাকে ঘাস ফুল বলি, আপনারা অনেকে জানেন পর্তুলিকা বলে। আমাদের পর্তুলিকা গাছও আছে আলহামদুলিল্লাহ, ওগুলো দেখতে অনেক অনেক প্রিটি হয়। আমরা আমাদের মানে শীতের সময় ছিল কি অনেক হয়েছিল, অনেক অনেক হয়েছিল। পরে আমরা আসলে গরম আসার সাথে সাথে যেহেতু ফুল ফোটাও বন্ধ হয়ে গেছে, তো আমরা সব তুলে ফেলে দিছিলাম এবং কিছু কিছু গাছ রেখে দিছিলাম পরে লাগানোর জন্য। তো ওই গাছগুলো ভালোই আছে আলহামদুলিল্লাহ। তো ওই গাছগুলো টবের ভিতরে লাগাই দিব। দেখেন টব মানে এই গাছগুলো মানে শুধু ডাল লাগালেই হয়, কিন্তু ডাল লাগালেই ডাল থেকে আবার পরে ঘন হয়ে যায় অনেক। তো আসলে ওয়েদারটা এত সুন্দর ছিল, তো সে কারণে আমি আসলে আপনাদের আকাশটা একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। তো দেখেন কি সুন্দর, মানে সূর্যকে একদম মেঘ ঢেকে ফেলছে, আর একটু পরে সূর্য ডুবে যাবে, কিছুক্ষণ পরে সূর্য ডুবে গেছে। আর এখানে আমাদের দেখেন এই গাছটা হলো লেবু গাছ। এই লেবু গাছটা এত ভালো, মানে খুবই ভালো লেবু গাছটা। এই লেবু গাছের যে লেবু হয় এত স্মেল, এত সুন্দর, একদম গন্ধরাজ লেবুর মতো ও খেতে। আর এই লেবু গাছটা আসলে নিয়ে আসা হয়েছে আমার আন্টির বাসা থেকে। মানে এই কিছুদিন আগে রিমাল একটা ঝড় হলো না, সেই ঝড়ে এই লেবু গাছটা ফুল উপড়ে গেছিল, মাটি থেকে উঠে গেছিল। পরে অনেক কষ্ট করে আলহামদুলিল্লাহ বাঁধা হয়েছে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো নিচে আরও ক্যাপসিকাম গাছ লাগানো হয়েছে, ক্যাপসিকাম গাছগুলো নষ্ট হয়ে গেছে, ক্যাপসিকাম বড় হচ্ছে না। তো আপনারা যদি জানেন যে ক্যাপসিকাম বড় না হলে কি করতে হয়, প্লিজ কমেন্ট সেকশনে বলবেন। গাছগুলো দেখেন কি সুন্দর হয়েছে। আর এই বড়ই গাছটা যেটা আছে, আমার বাসায় বড়ই গাছও আছে। আমার এই বড়ই গাছটা আসলে কোথা থেকে আনা হয়েছে জানেন? এই বড়ই গাছটা কিন্তু আঠি লাগানো হয়েছিল, আঠি মানে বড়ই খেয়ে বড়ইয়ের বীজটা আমি লাগাই দিয়েছিলাম। বৃষ্টি হওয়ার পরে দেখে একাই আলহামদুলিল্লাহ বড় হয়ে মানে ওখান থেকে আবার চারা বের হয়েছে। তো বড়ই গাছটা আসলে আমার নানু বাসা থেকে আনা হয়েছে, মানে বড়ই গাছটা আনা হয়নি, বড়ই নানু বাসা থেকে বড়ই নিয়ে আসা হয়েছিল। সেই বড়ই আমি খেয়ে লাগাই দিয়েছিলাম। নানু বাসার বড়ই হলো অনেক অনেক ভালো। আর নিচে অ্যাভোকাডো গাছ। অ্যাভোকাডো আপনারা জানেন যে অ্যাভোকাডো কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা ফল বলবো। অ্যাভোকাডো স্কিনের জন্য অনেক ভালো। তো আমার আপু ইতালি থেকে অ্যাভোকাডো নিয়ে আসছিল, ওখান থেকে আম্মু অ্যাভোকাডোর বীজ লাগানোর পরে হয়েছে, কিন্তু অ্যাভোকাডো গাছ এখন আর বড় হচ্ছে না কোনো একটা কারণে। আই থিঙ্ক ওখানে ওই তার সাথে একটা মানে দেখলেন বড়ই গাছ আছে, এই কারণে আই থিঙ্ক ওর সম্মান মানে ভালো পুষ্টি না পাওয়ার কারণে বড় হচ্ছে না। আর এখানে দেখেন টম অ্যান্ড জেরি তো অলওয়েজ ওরা প্লেয়িং মুডেই থাকে, সবসময় দৌড়াদৌড়ি করতেই ভালোবাসে, তো ওরা দৌড়াদৌড়ি করছে। আর এখানে দেখেন আসছিল সেয়া হলো আমার বড় আপুর মেয়ে। তো ও ও এসে আসছিল, ওর এরকম একটা খেলনা, সাইকেল বলবো না রিক্সা বলবো কি বলবো জানি না, তো এটাতে করে আসছিল। তো আবার ওইটাই চালায় চলে যাচ্ছে। দেখেন ও বেশি ভালোভাবে চালাতে পারে না, দেখেন ও একদম মাঠের ভিতরে চলে যেতে লাগবে, তখন আবার উঠায় ঘুরাবে, মানে ওইটার যে হ্যান্ডেল ধরে আবার ঘোরানো যায় ওইটাও আসলে জানে না। তো বারবার কি করতেছিল, আমি হাসতেছিলাম পিছনে। তো আমি আজকের এই ব্লগটা এখানেই শেষ করব। যাদের ভালো লাগবে প্লিজ প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন, যারা দেখছেন প্লিজ শেয়ারও করবেন। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলছি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।